আসসালামু আলাইকুম। ওয়েলকাম করব আমার শিশুর প্রথম খাবার সিরিজের তৃতীয় পর্বে। আমি আজ আপনাদের করে দেখাবো বাচ্চাকে প্রথম খাবার ইন্ট্রোডিউস করার জন্য কিভাবে কলার পিউরি তৈরি করা যায় বাড়িতে খুব সহজে। কলা হতে পারে বাচ্চার প্রথম খাবারের জন্য চমৎকার একটি অপশন। কলাতে আছে ন্যাচারাল সুইট এবং এতটাই সফট যে এটা ম্যাশ করতেও খুব সুবিধা। একই সাথে আমরা কলাতে পাচ্ছি অনেক পুষ্টিগুণ, ভিটামিন এ, বি, সি, ভিটামিন ডি, ভিটামিন কে সহ আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আরও পুষ্টিগুণ। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি একটি পাকা কলা নিয়েছি। মনে রাখতে হবে কলার পিউরি তৈরি করার জন্য আমরা পাকা কলাটাকেই নির্বাচন করব। কোনো বিচি কলা অথবা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা এমন কলা নিব না। এখানে আমি খুব ভালোভাবে কলা ছিলে নিচ্ছি। এমনকি কলার যে আঁশ দেখতে পাচ্ছি এটা আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ছিলে নেব। তাতে করে কলার পিউরির জন্য আমরা যে ম্যাশটা তৈরি করব সেটা খুব মসৃণ একটি ম্যাশ হবে। তাতে আমাদের বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে। আমার কলা ছেলা শেষ। আমি এটিকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কলা কেটে নেবেন, যেভাবে কাটলে আপনাদের সুবিধা হয়। আমি এখন কলাকে ম্যাশ করব। পাকা কলা হওয়ার জন্য খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। দেখুন, আমি কলাটাকে এমন ভালোভাবে ম্যাশ করব যাতে করে বাচ্চারা খেতে সুবিধা হয়। আমার কলা ম্যাশ হয়ে গিয়েছে। যেসব মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন অথবা ফর্মুলা মিল্ক দিচ্ছেন, তারা আপনাদের প্রয়োজন মতন দুধ নিয়ে কলার ম্যাশের সাথে মিশিয়ে দিবেন। আমি এখানে এখন দুধ অ্যাড করছি। আমরা কিন্তু এই বয়সে বাচ্চাদেরকে গরুর দুধ দিতে পারবো না, সেজন্য হয় ফর্মুলা দুধ আর তা না হলে বুকের দুধ। আমি এখন একটি চামচের সাহায্যে দুধের সাথে কলার ম্যাশটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এত ভালোভাবে মেশাতে হবে যেন বাচ্চারা খুব সহজেই তা খেতে পারে। দেখুন, আমার কলার পিউরি কিন্তু রেডি। কত সহজে বাড়িতে আমরা বাচ্চাকে প্রথম খাবার হিসাবে কলার পিউরি করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি আরও বাচ্চাদের সংক্রান্ত রেসিপি নিয়ে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।